নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকের আমি দেখাবো 46 ছাতির ব্র্যাকাট ব্লাউজ কিভাবে কাটিং করবেন আর কিভাবে স্টিচিং করবেন। খুব ইজি ভাবে দেখাবো, একবার দেখলেই শিখে যাবেন। পেছন পাটে অনেকটাই ডিপ করব, কাঁধ থেকে খুলবে না। কিভাবে কাটিং করলে কাঁধ থেকে খুলবে না আমি দেখাবো। আর একসাথে আমি 6টা ব্লাউজ কাটিং করব, একই মাপে 6টা ব্লাউজ, 6টা লাইনিং দিয়ে 6টা লাইনিং 6টা ব্লাউজ একসাথে কাটিং করব। কিভাবে কাটিং করব আমি দেখাবো। পুট 15, ছাতি 46, 52, বগলের নিচ থেকে ফিতে ধরলে যে ছাতি পাওয়া যায় সেটা হচ্ছে 46 ছাতি। ব্র্যাকাট ব্লাউজ এই মাপে কাটিং করা হয়, এই মাপে ফিটিংস করা হয়। ফুল বেস্টের ছাতি হচ্ছে 52, কটুরির সাইজটা কিভাবে দেবো সেই কারণে ফুল বেস্টের ছাতির মাপটা আমাদের প্রয়োজন। কোমর 42, ঝুল 15, পয়েন্ট হচ্ছে 11, মৌড়া 19, হাতা 10, মৌরি 13, পিঠের ডিপ হচ্ছে নিচ থেকে 4 ইঞ্চি, সামনের ডিপ হচ্ছে 8 ইঞ্চি। সবার প্রথমে একটা পেপার নিয়ে নিয়েছি, এই পেপারটা কাটিং করে তারপরে কিন্তু আমি কাপড় কাটিং করব। পেপার কাটিং করব সবার প্রথমে আমি ব্যাক পার্টটা নিয়ে নেবো। ব্যাক পার্ট কাটিং করার জন্য ঝুল প্লাস 1 ইঞ্চি নিতে হবে, ওপরে শোল্ডার জয়েন্ট আর নিচের পট্টি জয়েন্টের জন্য 1 ইঞ্চি আমি বাড়িয়ে নেব। ঝুল হচ্ছে 15, 1-এ 16, 16তে একটা দাগ দিলাম। এই সোজা 16তে আরো একটা আমি দাগ দেবো লাইনটা সোজা করার জন্য। পুট পুট হচ্ছে এখানে 15, আমার 4 ইঞ্চি মাইনাস করতে হবে। এই যে নিচ থেকে 4 ইঞ্চি ডিপ হবে, 4 মানে 4 ইঞ্চি 6 সুতো নিতে হবে, কারণ 3 সুতো নিচে সেলাই যাবে, উপরে 3 সুতো সেলাই যাবে, তাহলে 4 ইঞ্চি ইঞ্চিতে এসে দাঁড়াবে। 4 ইঞ্চি 6 সুতোতে দাগ দিলাম। তাহলে উপর থেকে কত হলো, উপর থেকে হলো 11, 11.5, 11 ইঞ্চি 2 সুতো। তাহলে এখানে আমার এই যে ডিপের মধ্যে আমার পুট 4 ইঞ্চি মাইনাস করতে হবে। পুট হচ্ছে 15, সেখানে 4 ইঞ্চি মাইনাস করলে হবে 11, 11-র অর্ধেক হচ্ছে 10.5, 5.5, 11-র অর্ধেক হচ্ছে 5.5, 5.5-এ একটা দাগ দিলাম। এই সোজা 5.5-এ আরো একটা দাগ দেবো। এবার এখান থেকে যেটা নামাবো, বগল মোড়া কাটিং এর জন্য কত নামাবো, কেন ছাতিটা অনেকটাই, এখানে আমি 5.5-এ নামাবো। 5.5-এ নামিয়ে দিলাম। এইভাবে 5.5-এ আরো একটা দাগ দিলাম, লাইনগুলো সোজা করে দেবো। ছাতিকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নেব। ছাতি হচ্ছে 46, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 11.5, এখান থেকে 11.5 আমি নিয়ে নিলাম, 11.5 নিলাম। এরপরে এখান থেকে সামনে যেহেতু শেপ দিতে হবে, এটা ডিপ ফিট, সামনে কিন্তু 1/2 ইঞ্চি শেপ দিতে হবে। তাহলে শোল্ডার জয়েন্ট একটু বেশি করে করতে হবে, যেখানে শোল্ডার জয়েন্ট বেশি করে করতে হবে সেখান থেকে এরকম জায়গায় শোল্ডার জয়েন্ট করতে হবে। তাহলে এখান থেকে আমি ফিতে ঘোরাবো, ঘুরিয়ে এখানে দেখবো যে আমার বগল মোড়া 19, তার অর্ধেক 9.5 সেখানে এসে কিনা, কিন্তু 9.5 থেকে আমার 9 আনতে হবে। 19 থাকলে এখানে 18-তে আনতে হবে, তাহলে কিন্তু 19-এ চলে আসবে। কাটিং করার পরে এখান থেকে দেখতে হবে আমার এখানে 18 এসছে, তাহলে কাটিং করার পরে 19-এ চলে আসবে। 18-র অর্ধেক 9, এখানে 9 চলে এসছে। এখানে 1.5 ইঞ্চিতে যেহেতু ডিপ ফিট হচ্ছে, আমার পুট কিন্তু অনেকটা মাইনাস এসছে, সেই কারণে কিন্তু এখান থেকে 1 ইঞ্চিতে পয়েন্ট করলে হবে না, এখানে 1.5 ইঞ্চিতে পয়েন্ট করতে হবে এই বগল মোড়া কাটিং এর শেপ দেওয়ার জন্য। এবার ছাতি 4 ভাগের 1 ভাগ নিয়েছি, কোমরে 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10.5, 42 কোমর, 10.5। আমি কিন্তু এখানে 2.5 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখবো, 2.5 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখলাম। এখান থেকেও উপরে 2.5 ইঞ্চি কাপড় আমি এক্সট্রা রাখছি। এই ব্যাক পার্ট হিসেবেই যেটা আমি রাখলাম 2.5 ইঞ্চি, এই মাপেই কিন্তু আমি যখন ফিটিংস করব তখন কিন্তু এই 2.5 ইঞ্চির মাপেই ফিটিংস করব। সামনের পার্টে কিন্তু আমি আরো 1/2 ইঞ্চি বেশি নেব, কারণ হচ্ছে সেলাই মার্জিনের জন্য। এখানে 2.5 ইঞ্চি নিলে সামনের পার্টে 3 ইঞ্চি নিতে হবে, কিন্তু ওটা আর 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য, কিন্তু আমি 2.5 ইঞ্চি মাপ করেই ফিটিংস করব। নিচে কিন্তু যেহেতু টেকিং দেবো, আমি 6 সুতো বাড়িয়ে দিলাম আরো। পাশের গলা আমি নিয়ে নিচ্ছি এখানে 2.5 ইঞ্চি, সেলাই মার্জিন করে যাবে 2.5 ইঞ্চি 2 সুতো, আর এখান থেকে সেলাই মার্জিন করে এখানে আসবে, আসার পরে পাশের গলা থাকবে, শোল্ডারে যে কাপড়টা থাকবে সেটা হচ্ছে 2.5 ইঞ্চি থাকবে। এবার এখানে এইভাবে সোজা করে নিয়ে এসে নিচের দিকে আমি খেলিয়ে দেবো, নিচের দিকে খেলিয়ে দিলাম, নিচের দিকে আমি খেলিয়ে দিলাম। আর এখান থেকে এইভাবে আমার এরকম একটা পজিশনে, এই যে গোল হলো তার একটা এরকম পজিশনে আমাকে একটা টেকিং দিতে হবে। এটা 3 সুতো করে 6 সুতো টেকিং দিয়ে দেবো, আর এখান থেকে 4.5 ইঞ্চি উপর থেকে নেব।
ব্যাক পার্ট ড্রয়িং কমপ্লিট। এবার আমি কাটিং করে নেবো। এখানে হাফ ইঞ্চি শোল্ডার ডাউন দিয়ে দিলাম। ওতে তো হবে না, সাদা পাবো কেন না? এখানে তো সামনে পার্ট হবে না, এটা রেখে দাও ওইদিকে, পরে লেগে যাবে। এবার আমি ফ্রন্ট পার্ট কাটিং করবো। ফ্রন্ট পার্ট কাটিং করার জন্য সবার প্রথমে সামনে থেকে 1.5 ইঞ্চি ছেড়ে নিতে হবে। 1.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম, এখানেও 1.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে সোজা লাইন টেনে দেবো। ঝুল প্লাস 4 ইঞ্চি নিতে হবে। ঝুল হচ্ছে এখানে 15 আর 4 19, 19-এ দাগ দিলাম। এই সোজা 19-এ আরো একটা দাগ দিয়ে লাইনটাকে সোজা করে দেবো। পুর 4 ইঞ্চি মাইনাস করেছিলাম 15 থেকে। 11, 11 অর্ধেক 5.5, 5.5-এ দাগ দিলাম। এইভাবে 5.5-এ আরো একটা দাগ দিয়ে লাইনটাকে সোজা করে দেবো। এখান থেকে এটা নামিয়েছিলাম বগল মোড়া কাটিং এর জন্য 5.5, 5.5-এ দাগ দিলাম। এখানেও 5.5-এ আমি দাগ দিয়ে দিলাম। বগল মোড়া শেপ দেওয়ার জন্য 1.5 ইঞ্চিতে পয়েন্ট করেছিলাম। এখানে 1.5 ইঞ্চিতে পয়েন্ট করে এটা গোলাই করে দিলাম। তালপাটে শেপ দেওয়ার জন্য বেশি শেপ দিলে হবে না, তাহলে বগল মোড়া কিন্তু বেড়ে যাবে। কেন পুট ডাউনে এসে ছাতি অনেকটাই, বগল মোড়া 19 এখানে, তাই এখানে আমাকে বগল মোড়া ঠিক রাখতে হবে। সেই কারণে কিন্তু আমার 5.5-এ এখানে ডাউন করতে হয়েছে যে বগল মোড়া কাটিং এর জন্য। হাফ ইঞ্চি আমি বগল মোড়া কাটিং এর জন্য যেটা তালপাটে শেপ দেওয়া হয় সেটা কিন্তু হাফ ইঞ্চি দিয়েছি। অল্প করে শেপ দিতে হবে। ছাতি 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবো। ছাতি 4 ভাগের 1 ভাগ হচ্ছে 11.5। ব্যাক পার্টে আমি 8 ইঞ্চি লুজিং নিয়েছিলাম, এখানে কিন্তু সেলাই মার্জিনে 3 ইঞ্চি নেব। কিন্তু ফিনিশিং যখন করবো ব্যাক পার্ট দেখেই করব, 8 ইঞ্চিতেই ফিনিশিং করব। কোমর হচ্ছে 10.5, 4 ভাগের 1 ভাগ, 2.5 ইঞ্চি এক্সট্রা, তার উপরে হাফ ইঞ্চি আরো এক্সট্রা সেলাই মার্জিনের জন্য 3 ইঞ্চি। আর এখানে কিন্তু হাফ ইঞ্চি সেলাই মার্জিনটা এইখানে বোঝার জন্য, সুবিধার জন্য আমি এখানে দিয়ে দিলাম হাফ ইঞ্চি সেলাই মার্জিন। 2 ইঞ্চি কিন্তু এখানে 2.5 ইঞ্চি এক্সট্রা আমার কাপড় রয়েছে। এবার সামনের ডিপ হচ্ছে 8, 8 মানে 8ই, না হলে বেড়ে যাবে। 8, এইভাবে 8-এ দাগ দিয়ে এবার পাশে গলা নিয়ে নিলাম। 2.5 ইঞ্চি নিয়েছিলাম, এখানেও 2.5 ইঞ্চি দিলাম। এইভাবে 2.5 ইঞ্চি এখানে দিয়ে দিলাম। এটা বক্স বানিয়ে দেবো। যত মেজারমেন্ট কিন্তু আমি করছি এই 1.5 ইঞ্চি ছেড়ে, সামনে থেকে যে 1.5 ইঞ্চি আমি বাদ দিলাম, 1.5 ইঞ্চি ছেড়েই কিন্তু এগুলো ছাতির মাপ, কোমরের মাপ, সমস্ত মেজারমেন্ট কিন্তু এই 1.5 ইঞ্চি ছেড়ে হচ্ছে। এটা কিন্তু এক্সট্রা। সামনে শোল্ডার ডাউন দিয়ে দেবো আমি হাফ ইঞ্চি। এরপরে এখানে যে গোল শেপটা দিতে হবে, এখান থেকে যে 1 ইঞ্চিতে পয়েন্ট করবো, এখান থেকে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করতে হবে। এই পয়েন্ট এখানে এসে এই গোলাইটা দিতে হবে। এই গোলাইটা দিতে গেলে এখান থেকে কিন্তু একটু ভেতর দিকে, যেহেতু পাশে গলা অনেকটা কম, এইভাবে একটু ভেতর দিকে ঢুকিয়ে কিন্তু দিতে হবে, তাহলে গলার শেপটা ভালো আসবে। না হলে কিন্তু গলার শেপ ভালো আসবে না। এইভাবে প্রায় হাফ ইঞ্চি থেকে 5 সুতোর মতো আমি ভেতরে ঢুকিয়ে কিন্তু এই যে গোলাইটা করেছি। এরপরে বাস পয়েন্ট আমি নিয়ে নিচ্ছি। এখান থেকে বাস পয়েন্টের লাইন করব 12-তে।
এখানে বাঁশ পয়েন্ট আমি মাপ পেয়েছি 11, কিন্তু আমার 1 থেকে 1.5 ইঞ্চি ঝুলিয়ে কাটিং করতে হয় ব্রা কাট ব্লাউজের ক্ষেত্রে। এখানে কিন্তু 1 ইঞ্চি অ্যাড করে আমি 12তে কাটিং করছি। এখান থেকে 12তে নিলাম। এই বাঁশ পয়েন্টের লাইনে সোজা 4 ইঞ্চি নিচে আরো একটা লাইন করতে হবে আমাকে। এই লাইনটাকে পুরো টেনে দিলাম। এই বাঁশ পয়েন্টের লাইন তার 4 ইঞ্চি নিচে আরো একটা আমাকে পয়েন্ট করে লাইন করতে হবে। এই দুটো লাইন টানতে হবে। এরপরে একটা ফর্মুলা ব্যবহার করতে হবে, ছাতিকে 6 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা এই যে 1.5 ইঞ্চি ছেড়ে এখান থেকে এখানে একটা পয়েন্ট করতে হবে। ছাতিকে 46 ছাতিকে 6 দিয়ে ভাগ করলে হয় 7.5 2 সুতো। এই 7.5 2 সুতোতে একটা পয়েন্ট করলাম, এটার হচ্ছে মিডিল করব। এটার এইভাবে ফিতে ভাঁজ করে নিয়ে মিডিলে একটা পয়েন্ট করব। এই মিডিলে একটা পয়েন্ট করলাম। সেম লাইন এখানে 7.5 2 সুতোতে আরো একটা এখানে পয়েন্ট করলাম। এই লাইনটা এখানে আমি টেনে দেবো, বোঝানোর সুবিধার জন্য এখানে আমি টেনে দিলাম। এর পাশে হাফ ইঞ্চি পাশে একটা পয়েন্ট করব, এরও হাফ ইঞ্চি একটা পাশে পয়েন্ট করব। এখান থেকে হাফ ইঞ্চি পাশে একটা পয়েন্ট করলাম, এখান থেকেও হাফ ইঞ্চি পাশে একটা পয়েন্ট করলাম। এই যে পয়েন্টটা করেছি এর 1 ইঞ্চি উপরে, এই পয়েন্টের হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করবো সোজাসুজি। 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করলাম, এর হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করলাম সোজাসুজি। মিডিলে যে পয়েন্টটা করেছিলাম এর হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করব। এই যে বাস পয়েন্টের লাইন, এই লাইনের 1 ইঞ্চি উপরে 1 ইঞ্চি নিচে পয়েন্ট করব। 1 ইঞ্চি উপরে 1 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করলাম। এই যে এখান থেকে আগে করে দিয়েছিলাম 1 ইঞ্চি, এখান থেকে 1 ইঞ্চি সাইডে পয়েন্ট করলাম। এখান থেকে 2 ইঞ্চি, এখান থেকে যেহেতু 8 ইঞ্চি নেমেছে এখান থেকে 2 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম। এই যে এখান থেকে 2 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম। উপর থেকে 6 হবে, উপর থেকে 6। এবার এখান থেকে এটা যে বেল পার্টের শেপ দেওয়ার জন্য আমি 6 সুতো উপরেই পয়েন্ট করছি। যে যেরকম বেল পার্টের শেপ দিতে চায় সেরকমই দিতে হবে। এবার আমি 6 সুতো উপর থেকে এইভাবে বেল পার্টের শেপটা আমি দিয়ে দিলাম। এরপরে এখান থেকে এই যে পয়েন্টটা হয়েছে তালপাটের শেপটা, যেটা নয় যে 1.5 ইঞ্চি দিয়েছিলাম এই তালপাটের শেপে আমি দিয়ে নিয়েছি। এখান থেকে 1.5 ইঞ্চিতে যেটা পয়েন্ট হয়েছিল সেখান থেকে 2.5 ইঞ্চিতে, এখান থেকে 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করতে হবে। এই কোনাকুনি 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করেছি। এবার এখান থেকে এবার পয়েন্টগুলো আমি যোগ করব। পয়েন্টগুলো কিভাবে যোগ করব, এই পয়েন্টটা হিসাব মতো এই পয়েন্টটা একটু সরে যায় এরকম জায়গায় আমাকে সরিয়ে নিতে হবে। এরকম জায়গায় একটুখানি সরিয়ে নেবেন এইভাবে। এই পয়েন্টে যেটা হয়েছে সরিয়ে নিতে হবে, কেন হচ্ছে পুরটা মাইনাসে এসে অনেকটা। এটা যদি আমি পুর 2 ইঞ্চি কমিয়ে আমি যদি কাটিং করতাম বা 3 ইঞ্চি কমিয়ে কাটিং করতাম তাহলে কিন্তু এই লাইনটাকে সরে যেত, তাহলে আমার এই পয়েন্টটা এইরকম জায়গায় আসতো। তাহলে এটাকে সরিয়ে নিতে হবে, একটুখানি সরিয়ে নিয়ে এটা সুন্দর না সরালেও হবে, এইভাবে আমাকে তাহলে করতে হবে। কিন্তু এইভাবে করলে কটুর শেপটা ভালো আসবে। এই পয়েন্ট যোগ করলাম, এখানে যোগ করলাম। এই পয়েন্টের সাথে এই পয়েন্ট যোগ করছি, এই পয়েন্টের সাথে এই পয়েন্ট যোগ করছি। এবার এখান থেকে এইটা যোগ করে দিলাম, কটুরির শেপটা চলে আসলো। এবার নিচের শেপটা, নিচের হচ্ছে আমার যে এটা হচ্ছে বুকের পিস বলে, এটা বিপ পিস বলে থাকি আমরা, এটা বিপ পিস, এটা হচ্ছে টেকিং পিস। এখানে এই টেকিং পিসের লাইনটা করছি। এবার এইখান থেকে যে পয়েন্টটা রয়েছে এটা ইনকমপ্লিট রয়েছে, এটা আমি এখান থেকে টেনে দেবো, টেনে দিলাম। এটা 1 নম্বর পার্ট, এটা 2 নম্বর পার্ট, এটা 3 নম্বর, এগুলো পরপর জোড়া হয়, এটা 4 নম্বর। এখানে এখানে এটাকে সুন্দর একটা শেপ দিতে হবে, রাউন্ড শেপ দিতে হবে সুন্দর। এখান থেকে কিন্তু এইভাবে একটু এটাকে সুন্দর করে নিতে হবে এইভাবে। এই রাউন্ড শেপটা আমি দিয়ে নিলাম। এই পিসটা, এই যে টেকিং পিসটা, এটাকে কিন্তু এটা চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করতে হবে, সাইডে 2 সুতো আর নিচে 3 সুতো বাড়াতে হবে। এরপরে এখানে কি করতে হবে, এখান থেকে 1.5 ইঞ্চি বড় হবে এটা, 1.5 ইঞ্চি আমি কেটে ফেলে দেবো সাইড থেকে। এই বেল পার্ট, এটা এল পার্ট বেল পার্টও বলা যায়, এল পার্টও বলা যায়। তা আমি এটা 1.5 ইঞ্চি এখানে সাইড থেকে 1.5 ইঞ্চি কেটে ফেলে দেবো, এটা কেটে ফেলে দেবো। আর এটা হচ্ছে উপর থেকে এইখান থেকে 2.5 ইঞ্চি, এই লাইন থেকে 2.5 ইঞ্চি বড় হবে এটা, এটা এস পার্ট। এটা হচ্ছে 2.5 ইঞ্চি বড় হবে, আর এখান থেকে 2.5 ইঞ্চি 2 সুতো শেপ দেবো এইভাবে। এটাও কেটে আমি ফেলে দেবো। আর এখানে যেহেতু 2 সুতো তুলে নিলাম, 2 সুতো শেপ দেওয়ার জন্য এখানে এই লাইনটা যেটা কাটবো এখানেও 2 সুতো আমি তুলে নেব, নিয়ে এইখান থেকে এটাকে এইভাবে 2 সুতোর মতো তুলে কাটিং করতে হবে। তাহলে ড্রয়িং কমপ্লিট। এবার আমি কাটিং করে নেবো। এরপরে আমার কাপড় কাটিং করব একসাথে, 6টা লাইনিং আর 6টা কাপড় কিভাবে কাটিং করব দেখাবো। কিভাবে আমি কাটিং করছি ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন কোন লাইনের পর কোন লাইনটা কাটিং করছি।
এটা একটু উঁচুর দিকে চলে যাবে যখন আমরা কাজ করব, যখন কাপড়ে আমরা সেলাই করব তখন কিন্তু এটা ডাউন করে দেবো একটুখানি কাপড় কাজ করার সময়। এবারে বেল পার্টটা কেটে নিচ্ছে সবার প্রথমে। এখানে 2 সুতো আমি তুলে নিচ্ছি। বেল পার্ট কাটিং করে নিয়েছি। এরপরে কিন্তু এই সামনের যে গলার শেপটা এটা কাটিং করে নেব। এরপরে এস পার্টটা কাটিং করে নেব। এটা এক্সট্রা, এটা কেটে ফেলে দেবো। এবার টেকিং পিসটা কেটে নেব। এবার এই বি পিসের শেপটা যেটা রাউন্ড শেপ দিয়েছিলাম, এটাকে সুন্দর করে শেপটা দিয়েছিলাম সেটা কাটিং করবো সেখান থেকে। এখানে 1 ইঞ্চিতে শেপ দিয়েছিলাম, এটাও কাটিং করে নেব। টোটাল কাটিং কমপ্লিট। এরপরে এইটাকে কিভাবে চেঞ্জ করতে হবে আমি দেখাবো। এইটা কিন্তু এটা টেকিং হবে এইভাবে, 6 সুতো করে টেকিং দেবো, বা 6 সুতোর একটু বেশি করে টেকিং দেবো। এটা নিচের অংশ, এটা সামনের অংশ, যেভাবে যেটা কাটিং হয়েছে সেভাবে অ্যাড হবে। সামনে থেকে কিছু বাড়াবো না, সামনে থেকে একদম আমি ধরে নিলাম, পেপারের সামনে থেকে ধরে নিলাম। এই সাইডে আমি 2 সুতো বাড়াবো এখান থেকে, আর নিচের দিকে 3 সুতো থেকে হাফ ইঞ্চি, তার বেশি না। কাটিং করতে গিয়ে যদি এখানে একটু ডাউন হয়ে যায় তাহলে কিন্তু কাটিং করার সময় একটু তুলে কাটিং করতে হবে এখানটায়। এটা হালকা একটুখানি যদি ডাউন হয়ে যায়। এটা এইভাবে মার্কিং করে রাখতে হবে যে এটা নিচের অংশ কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি কাপড় কাটিং করব। পর কিভাবে আমি কাপড়গুলো পেতে নেব দেখাবো, কিভাবে কাটিং করব। কিভাবে কাটিং করব আমি দেখাবো। অস্তর আর লাইনিং ভালো করে আয়রন করে নিতে হবে। 6টা অস্তর আর 6টা কাপড় আমি একসাথে কাটিং করব। অস্তর প্রথম পেতে নিতে হবে, তারপরে তার উপরে কাপড় পাততে হবে। একের পর এক এইভাবে আমি পেতে নিচ্ছি। প্রথমে অস্তর পেতে নিলাম 2 ভাঁজ করে, তার উপরে কাপড়ও 2 ভাঁজ করে একের পর এক আমি পেতে নিচ্ছি। কিন্তু ভাঁজের দিকটা সমান রাখতে হবে, যাতে সরে না যায়, এক সমান রাখতে হবে। নিচের দিকে কিন্তু এক সমান রাখতে হবে। এইভাবে প্রত্যেকটা পার্ট আমাকে পেতে নিতে হবে। এইভাবে একসাথে যদি মনে করি যে লাইনিং পার্ট একসাথে পাতবো, তার উপরে কাপড় একসাথে পেতে নেব, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, সরে যাবে। একটা লাইনিং, যার যে কাপড়ের লাইনিং সেই কাপড়ের লাইনিং আগে পাততে হবে, তার উপরে কিন্তু কাপড় পাততে হবে। এইভাবে একের পর এক আমি পেতে নিয়েছি। প্রত্যেকটা পার্ট আমি খুব সুন্দরভাবে ভালো করে পেতে নিয়েছি। এরপরে প্রত্যেকটা ফর্মা আমি ফেলে দেখে নেব যে আমার হাতা চেক করতে হবে। সবার প্রথমে হাতার ঝুল কাপড়ের মধ্যে নিতে হবে। লাইনিং পার্টের ঝুল প্লাস বগল মোড়ার অর্ধেক প্লাস 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমার লাইনিং পার্টটাকেও চেক করে রাখতে হবে। চেক করে নিয়ে মার্জিন টেনে তারপরে কিন্তু প্রত্যেকটা পার্ট আমার এইভাবে নিতে হবে। কাপড়ের বহরটা কম আছে, বিগ সাইজ 46 সাইজ, আর
এই যে ব্যাক পার্ট আমি কাটিং করছি, ব্যাক পার্টে কাটিং করার আগে কিন্তু পাশের গলাটা অবশ্যই ফিতে দিয়ে আমি চেক করেছি। আপনারা এভাবে চেক করে নেবেন আর ভালো করে ধরে নিয়ে তারপরে কাটিং করতে হবে। আর ভালো কাঁচি হতে হবে, নাহলে কিন্তু স্লিপ খাবে। এস পার্ট কাটিং করছি, এস পার্টের কিন্তু সামনের দিকে যে শেপ দেওয়া ছিল কাগজের মধ্যে, এই পেপারের মধ্যে, সেই পেপারে কিন্তু আমি শেপ দিইনি। এখন একসাথে কাগজ আর কাপড় কেটে নিয়েছি আমি শেপের অংশটা, এস পার্ট কেটে নিয়েছি। এরপরে আমি টেকিং পিসটা কেটে নেব। এবার টেকিং পিস কেটে নিয়ে নিচের দিকে কিন্তু যেটা নিচের অংশ সেটার দিকে একটু ছোট করে কেটে দিতে হবে, তাহলে জয়েন্টের সময় অসুবিধা হবে না। এরপরে বিপ পিসটা আমি কাটিং করে নেব। অবশ্যই খুব ভালো করে ধরে তারপরে কাটিং করতে হবে, না হলে কিন্তু কাপড় সরে যাবে। এরপরে আমি এল পার্টটা বা বেল্ট পার্ট, এই বেল্ট পার্ট কাটিং করে নিচ্ছি সবার শেষে। প্রত্যেকটা পার্ট কিন্তু আমি এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে নিলাম। এরপরে হাতা আমি চেক করে রেখেছি, হাতার ঝুল লাইলিনের মধ্যে কাপড়ের মধ্যে আমি চেক করে নিয়েছিলাম। হাতার কিন্তু বগলের মধ্যে একটু জয়েন্ট দিতে লাগবে সবার প্রথমে। এবার আমি একটা লাইলিন পার্ট হাতা কাটিং করে নেব, ঝুল প্লাস 6 সুতো নেব, ঝুল প্লাস 6 সুতো, মুহুরির অর্ধেক প্লাস 1 ইঞ্চি নেব। এখান থেকে ছাতিকে 8 দিয়ে ভাগ করে আমি নামিয়ে দিলাম। সোজা স্কেল দিয়ে দাগ কেটে এইভাবে আমি শেপটা দিয়ে নিলাম। একটা প্রথম হাতা লাইলিন পার্টে কেটে নিয়েছি। এরপরে কিন্তু সব কটা লাইলিন পার্ট আমি পেতে নেব। আমি আগে থেকে চেক করে কাটিং করেছি, আমার এখানে লাইলিন পার্ট একদম বড় হবে না, সেম সেম আছে। প্রত্যেকটা আমি লাইলিন পার্ট পেতে নিলাম, পেতে নিয়ে তার উপরে যেটা আমি কাটিং করেছি একটা প্রথমে, সেটা এর উপরে আমি পেতে নেব। পেতে নিয়ে এবার কাটিং করে নেব। এইভাবে কাটিং করলে খুবই সুবিধা হবে আর ইজিভাবে কাটিং করা যায়। এরপরে প্রত্যেকটা হাতা লাইলিন পার্ট রেখে আমি কাটিং করে নেব। এখানে জয়েন্ট দিতে হবে, বগলের দিকে জয়েন্টের কাপড়ও নিয়ে নিতে হবে। বন্ধুরা, ঘরে বসে কাজ শেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। আমি যখন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে, আমার ভিডিও দেখে কাজ শিখতে খুব সুবিধা হবে। এইভাবে প্রত্যেকটা হাতা আমি কাটিং করে নিচ্ছি। বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। টাটা।